একটা বড় আস্ত কুমড়ো থেকে বানিয়ে ফেললাম একদম নরম ও জুসি মোরব্বা। খুবই সহজভাবে বানিয়ে ফেললাম। তো কিভাবে বানালাম পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি কুমড়োর মোরব্বা একদম সহজভাবে। তো প্রথমেই দেখো, একটা আমি কুমড়ো নিয়েছি, আর কুমড়োটা কিন্তু পাকা কুমড়ো, মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দেখো বিচেগুলো কত শক্ত। এরপর এটাকে আমি কেটে নেব। মাঝখানের যে আঁতিটা ওটা একদম পুরোটা ফেলে দেব। দিয়ে যে যেমন পারো তোমরা সেই পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটা বড় গামলাতে কিছুটা জল নিয়েছি, আর তাতে অল্প একটু চুন দিয়েছি। দিয়ে এই কুমড়োগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো ভিজিয়ে দেব। আর এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আমি কিন্তু সন্ধ্যাবেলা কুমড়োটা কেটে রেখেছিলাম, সকাল পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি সকালবেলায়। এরপর দেখো সকালবেলায় আমি কুমড়োটা কত শক্ত হয়ে গেছে দেখো। এরপর এটাকে জল পাল্টে পাল্টে 8 থেকে 10 বার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো কুমড়োটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে তাতে কুমড়োগুলো দিয়ে জল দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশিটা নয়, প্রায় 70 থেকে 80% আমি সেদ্ধ করে নেব। তো দেখো ঠিক এমতো অবস্থায় আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে ছেঁকে নেব। তো কুমড়োগুলো আমি ছেঁকে নিয়েছি। আর অপর একটা পাশে কিন্তু আমি আগে থেকেই চিনি আর জল দিয়ে শিরাটা ফুটতে দিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম 4টে মতো এলাচ থেতো করে। তোমরা চাইলে কিন্তু ভ্যানিলা ফ্লেভার যারা পছন্দ করো তারাও ভ্যানিলা ফ্লেভারও কিন্তু দিতে পারো। তো চিনির শিরাটা কিন্তু একটু হালকা চিটচিটে ভাব হবে, সে মতো অবস্থায় কিন্তু এখানে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে চিনির শিরাটার সাথে কুমড়োগুলোকে একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো কুমড়োর মোরব্বা। দিয়ে বেশ কিছুদিন স্টোর করে তোমরা খেতে পারো, অথবা কেক যে কোনো খাবারেও কিন্তু দিতে পারো। আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো এমতো অবস্থায় চিনির শিরাটা কিন্তু আমি একদম ফুটিয়ে ও নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা থালাতে, বড় থালাতে এইভাবে রোদে দিয়ে দেব। তো এরপর তোমাদেরকে শুকনো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি একটা প্লেটে কতটা নরম হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম জুসি। তো কেটেও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে একবার মোরব্বা কিন্তু কুমড়োর বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু বেশ লাগে, আর বানানো কিন্তু কতটা সহজ দেখতেই পেলে। আর দেরি না করে এইভাবে একবার বানিয়ে ফেলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।